তো হ্যালো বন্ধুরা, আজকে আসছি নগর হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলাতে। তো অনেকেই হচ্ছে বাণিজ্য মেলাতে যেতে পারেন না, তো এই জন্য নিয়ে আসলাম একটা ভিডিও যেটা আমাদের ঢাকার মধ্যে ছোট্ট একটা বাণিজ্য মেলার মতন তৈরি করছে। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখি কি কি আছে এখানে। এবং আমি বলে রাখি ভিডিওর শুরুতে যে এটা কোন জায়গাটায়, আমি আপনাদেরকে সবকিছু বলে দিব। তো শুরুতে দেখি যে এই মেলাতে কি কি আছে। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আসছি হচ্ছে এই মেলাটায়, কিন্তু এখানে আমি জানতামই না যে এখানে একটা মেলা হচ্ছে। তো এখানে এসে মানুষের কাছ থেকে শুনেছি যে এই মেলাটা সবেমাত্র 3 দিন হলো উদ্বোধন হয়েছে। তো এই জন্য মেলার অধিকাংশ দোকানপাট এখনো খোলেনি বা উদ্বোধন করেনি। তো আপাতত যতটুকু দোকান ওপেন করছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে রয়েছে কতগুলো খেলনা, এবং এখানে রয়েছে অনেক বড় একটা নাগরদোলা। তো অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে নাগরদোলাতে ওঠে, প্লাস হচ্ছে অনেক বড়রাও হচ্ছে এই নাগরদোলাটায় ওঠার চেষ্টা করে এবং ওঠে। আর সামনে দেখতে পাবো মজার একটা বাচ্চাদের ট্রেন, যেটা হচ্ছে যে ট্রেনটা আসলে ড্রাগনের আদলে তৈরি। মনে হচ্ছে যে একটা ড্রাগনের মধ্যে অনেক বাচ্চারা চড়ে বসছে এবং ড্রাগনে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যাবো আমরা কিছু খাবার দাবারের দোকানে। তো এখানে দেখতে পাবো, আচ্ছা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। তো মুড়ি মটকা থেকে শুরু করে সন্দেশ, বাতাসা এবং বিভিন্ন ধরনের রসগোল্লাও আমরা দেখতে পাচ্ছি এখানে। তো একটু দেখানোর চেষ্টা করি আমি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো মেয়েদের কসমেটিক্সও আছে এখানে, বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম। তো এই দোকানটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে সজ্জিত বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমের, আর হচ্ছে মেয়েদের সব জিনিসপত্র দিয়ে ভরা। তো মেলার রসগোল্লাগুলো না দেখিয়ে আমি পারতেছি না। তো দেখতে পাচ্ছি সাদা রঙের, কালো রঙের এবং বিভিন্ন আকারের আকৃতির রসগোল্লা, রসমালাই এখানে পাওয়া যায়। মেলার মাঠে ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তার করার ব্যবস্থা আমরা দিচ্ছি। আপনার কোনো মধ্যে চিন্তা করবেন না। বিশেষ করে বিনোদন বাইরের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি কথা বলি, যদি কোনো প্রকার ছেলে পেলে কোনো ধরনের অনুষ্ঠানমূলক বা কোনো বাবদদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে, আপনার শুধু দেখাই দেবেন যে এই ছেলেটা এই ধরনের উত্তপ্ত করছে, তাকে তো এক ফাঁকে আমি মিষ্টি দুটো খেয়ে নিলাম। এই দোকানটা রয়েছে বিভিন্ন ধরনের চুড়ি, কানের দুল, লকেট এবং চেন।
মেলার এক পাশে রয়েছে ভূতের বাড়ি, যেখানে বাচ্চারা টিকিট কেটে 50 টাকা করে টিকিট কেটে ভূতের বাড়িতে যায় এবং সেখান থেকে ভূত দেখে আসে। আর এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের কফি আইটেম, বিভিন্ন প্রাইজের নানা ধরনের কফি আছে এখানে, তো চাইলেই হচ্ছে এখানে কফি খেতে পারেন। আর এ পাশে রয়েছে চিংড়ির মাথা দিয়ে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, এবং এই পাশটা রয়েছে ফুচকা এবং চটপটির দোকান। এক ফাঁকে একটু সৌন্দর্যটা দেখে আসি ঘুরে। এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক আইটেম, তো যে সমস্ত মেয়েরা এখানে আসবেন তারা বিভিন্ন ধরনের পোশাকও কিনতে পারবেন পছন্দ অনুযায়ী এখানে। আর এপাশে রয়েছে টপ 7-এর কিছু ব্লেজার আইটেম, টপ 10 নয়, টপ 10-এর উপরে টপ 7। আচ্ছা, আর এপাশে আছে বিখ্যাত একটি পানের দোকান এবং হচ্ছে পাশাপাশি একটি আচারের দোকান। বিভিন্ন রকমের এবং বিভিন্ন আইটেমের আপনারা আচার পেয়ে যাবেন এখানে। যারা আচার খেতে খুব ভালোবাসেন বা আচার প্রিয় মানুষ, তারা এখানে বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। প্রতি গ্রাম বা প্রতি পিস বা যতটুকু প্রয়োজন আপনারা এখানে বিভিন্ন আইটেমের আচার পেয়ে যাবেন। তো এই মেলাটি হচ্ছে মিরপুর 1-এর শহীদ বুদ্ধিজীবী যে মাঠটা রয়েছে, যে স্মৃতিসৌধ, ঠিক তার পশ্চিম পাশের মাঠেই হচ্ছে এখন বর্তমানে আয়োজন করছে এবং এটা চলবে আগামী 1 মাস পর্যন্ত। তো প্লিজ বন্ধুরা এখানে আসবেন এবং ঘুরে দেখবেন এই মেলাটি। তো ভিডিওটি আর বড় করব না বন্ধুরা, এখন আমরা মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর আমাদের পাশে থাকার জন্য বা সাথে থাকার জন্য এত সময় পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, টাটা।